আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে KFC স্টাইল ক্রিসপি অ্যান্ড জুসি চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো। বন্ধুরা, আশা করি আজকের পর থেকে আপনাকে আর KFC তে যেতে লাগবে না। তো চলুন ঝটপট বানানো শুরু করি। বন্ধুরা, চিকেন পপকর্ন বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো চিকেন খুব ভালো করে এভাবে ধুয়ে নিয়েছি। আর এখন এই চিকেনগুলোকে এভাবে দেখুন ছোট, ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজও করতে পারেন বা এর থেকে বড়ও রাখতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপর আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো 1 চামচ মতো সল্ট, আর দেবো 1/2 চা চামচ টারমারিক পাউডার, আর দেবো 1/2 চা চামচ চিলি পাউডার, আর দেবো 1/2 চা চামচ রেড চিলি পাউডার। এরপর দিয়ে দেব অল্প একটু লেমন জুস, আর দেব 1 চা চামচ জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, আর দেব 1/2 চা চামচ গরম মশলা পাউডার, আর দেব 1/2 চা চামচ ভাজা জিরে অ্যান্ড মরিচের পাউডার, আর দেব 1 চা চামচ টমেটো সস, কয়েক ফোঁটা দেব সয়া সস, আর দেব কয়েক ফোঁটা চিলি সস। এরপর একটা আস্ত ডিম এইভাবে ভেঙে দিয়ে দেব। এরপর একটা চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে একবার মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে যেহেতু আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এবং ডিমের সাইজটা যেহেতু অনেকটা বড় ছিল, তো আপনাদের কাছে মনে হতে পারে গ্রেভিটা একটু বেশি পাতলা হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও ম্যারিনেট করে রাখতে পারেন। এরপর 15 মিনিট পরে এটাকে আমি কোট করে নেব। তো তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই প্লেটে দিয়ে দেবো 1 কাপ মতো ময়দা, দেবো 1/2 কাপ কর্নফ্লোর, আর দেবো 1 চামচ মতো রেড চিলি পাউডার, আর দেবো 1/2 চা চামচ সল্ট। এরপর হাত দিয়ে এগুলোকে একবার মিশিয়ে নেব। এখন এখান থেকে চিকেনগুলো নেব এবং এই ময়দার উপরে দিয়ে দেব। এই ময়দার সঙ্গে এখন এই চিকেনগুলোকে এইভাবে ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবে সব দিক ভালোভাবে ময়দা লাগিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে ময়দাটা লাগিয়ে নেব। এরপর এখান থেকে একটা একটা করে চিকেন এইভাবে একটা ছাঁকনিতে তুলে নেব। এখন এগুলোকে একটা পাত্রে বেশি করে জল নেব এবং এর মধ্যে এই চিকেনগুলোকে ডিপ করে নেব এবং একটু ঝাড়িয়ে আবারও এই ময়দার উপরে দিয়ে দেব এবং কোট করে নেব আরও একবার। বন্ধুরা, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন পপকর্নটা বানাতে, যেটা স্বাদে কিন্তু কোনোভাবেই মন্দ হবে না। তবে আপনি যদি চান যে আপনার ম্যারিনেশনটা যাতে বেশি পাতলা না হয়, তাহলে আমি সাজেস্ট করব আপনাদেরকে যে ড্রাই জিঞ্জার অ্যান্ড গার্লিক পাউডার ব্যবহার করবেন। এছাড়াও আপনার কাছে যদি পার্সলে পাতা অ্যাভেলেবেল থাকে, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর এই চিকেনগুলোকে একটু এইভাবে ঝাড়িয়ে ঝাড়িয়ে নিতে হবে, তাহলে দেখবেন চিকেনের গায়ে লেয়ারগুলো পরিষ্কারভাবে বোঝা যাবে। বন্ধুরা, এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। KFC-তে কিন্তু যত রকম ফ্রাইড চিকেন আছে এই পদ্ধতিতেই বানানো হয়। বন্ধুরা, অলওয়েজ এমনই টিপস অ্যান্ড ট্রিক্স পেতে Tradi চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। এরপর চিকেনগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে 250 গ্রাম মতো তেল দিয়ে দেবো এবং তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে একে একে চিকেনগুলোকে দিয়ে দেবো। এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবেন অবশ্যই। সব চিকেনগুলো দেওয়ার পরে চিকেনগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে সব সাইড সমানভাবে সিদ্ধ হয়। ওয়াও! এখনই যেন KFCর মতো গন্ধ পাচ্ছি। বন্ধুরা, আপনি যখন বাড়িতে এই চিকেনগুলো ভাজবেন, দেখবেন অরিজিনাল KFCর ফ্রাইড চিকেনের মতো স্মেল আসছে। তো দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি কিন্তু আমাদের চিকেনগুলো ভাজাও হয়ে গেছে। এখন এগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নেব। বন্ধুরা, বৃষ্টির দিনে হোক বা ইভিনিংয়ের স্ন্যাক্স টাইম, যদি এমনই KFC স্টাইল ক্রিসপি অ্যান্ড জুসি চিকেন পপকর্ন আপনার বাড়ির সদস্যের সামনে রাখেন, তাহলে দেখবেন
তারা এতটাই পছন্দ করবে যে রোজই খেতে আবদার করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত ক্রিস্পি এবং ভিতরের চিকেনটা কত জুসি হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।